এবার সাউথ আফ্রিকার সমুদ্রের গভীরে মিলল পবিত্র আল কুরআন, যেখানে পবিত্র নূহের আয়াত সেই সময় খোলা ছিল। কিন্তু এখানে পবিত্র কুরআন এলো কিভাবে? তাতে কি কোনো অতীত ঘটনা জড়িয়ে আছে? সমুদ্রের গভীরে সূরা নূহের আয়াত খোলা অবস্থায় কোরআন খুঁজে পাওয়া, তাও আবার অক্ষত অবস্থায়, এর মধ্যে কি কোনো মেসেজ লুকিয়ে আছে? আমরা জানি হজরত নূহ আলাইহিসসালামের সময়ে এক প্রবল প্লাবন হয়েছিল। দর্শক, গভীর এই বিশ্লেষণের আগে জানিয়ে রাখি, এক ডুবুরি এই পবিত্র কুরআনের সন্ধান দিয়েছিল। প্রতিদিনের মতো সকালবেলা কিছু ডুবুরি তাদের কাজের জন্য সমুদ্রের তলদেশে রওনা করলো। সব ডুবুরি যখন বিভিন্ন কাজে ব্যস্ত, তখন একজন পৌঁছে গেলেন সমুদ্রের অনেক গভীরে। সেখানে সচরাচর কেউ যায় না। তার উদ্দেশ্য সেখানে যদি তিনি কিছু খুঁজে পান। এই স্থানে পৌঁছে যাবার পর তিনি লক্ষ্য করলেন সমুদ্রের পাড়ের পাশে কিছু একটা দেখা যাচ্ছে। কোনো রত্ন বা অন্য কিছু চিন্তা করে এগোতে থাকলেন তিনি, কেননা সেটা থেকে কিছুটা আলোর বিচ্ছুরণ হচ্ছিল। কাছে যেতেই মনে হলো এটা কোনো একটা বই। কিন্তু তিনি যখন বইটির একদম কাছে গেলেন, দেখতে পেলেন বইটি আর অন্য কোনো বই নয়, এটি স্বয়ং আল্লাহর লাহে মাহফুজ থেকে আসা আল কুরআন। আর সেই সময় যে সূরাটি খোলা ছিল কুরআনের পাতায়, তা ছিল সূরা নূহের আয়াত, যার অর্থ ছিল অনেকটা এমন: যারা আল্লাহর ইবাদত করবে এবং তার কথা অনুযায়ী জীবনযাপন করবে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আর যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে এবং তার দেখানো পথে চলবে না, তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতর শাস্তি। সুতরাং বোঝাই যাচ্ছে হজরত নূহ আলাইহিসসালামের সময়কার কথা মনে করিয়ে দিচ্ছে। হজরত নূহ আলাইহিসসালাম প্রায় 1000 বছর আল্লাহর দাওয়াত দিয়েছিলেন তার কওমকে, কিন্তু তার কওমের মানুষরা এতটাই অবাধ্য ছিল, তাদের কানে এই হেদায়েতের বাণী পৌঁছায়নি। তাই তো হজরত নূহ আলাইহিসসালাম বাধ্য হয়ে তাদের হেদায়েতের জন্য দোয়া করে যেতেন অনবরত। মহান আল্লাহ তাআলা তার বান্দাদের সুযোগ দেন, সুযোগ দিতেই থাকেন, ছাড় দিতেই থাকেন, কিন্তু ছেড়ে দেন না। হজরত নূহ আলাইহিসসালামের বান্দাদেরও তিনি সুযোগ দিয়েছিলেন। তারা হজরত নূহ আলাইহিসসালামের কথাকে গ্রাহ্যই করত না। তারা তাদের ও আল্লাহর অবাধ্যতা করেই ব্যস্ত সময় পার করত। এত কিছুর পর হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন তাদের শেষ করে দিতে। তখনই তাকে মহান আল্লাহ তাআলা নৌকা তৈরির নির্দেশ দিলেন। এই নৌকা নিয়ে কাফেররা বিদ্রূপ করছিলেন, যা মাথা পেতে সহ্য করেছিলেন হজরত নূহ আলাইহিসসালাম। আর এরপরে দুনিয়া জুড়ে নেমে আসলো সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর বন্যা, যাতে ডুবে গিয়েছিল বড় বড় সব পাহাড়। এমনকি সেদিন নূহ আলাইহিসসালামের স্ত্রী ও পুত্র পানিতে ডুবে গিয়েছিল, কারণ তারাও ঈমান আনেনি আল্লাহর প্রতি। তারাও যোগ দিয়েছিল অবিশ্বাসীদের কাতারে। শুধু বেঁচে রইল তারাই যারা আল্লাহর ইবাদত ও আনুগত্য করেছিল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।